প্রিয় মুসল্লিয়ান ইকরাম, বিগত কয়েক সপ্তাহ থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা কাহাফের ধারাবাহিক তাফসীর। সূরা কাহাফের 21 নং আয়াত পর্যন্ত তাফসীর হয়ে গিয়েছিল। 22 নং আয়াত থেকে আজকে আমাদের তাফসীর শুরু। 22 নং আয়াতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কয়েকটি কথা বলেছেন। তার এক নং কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদেরকে আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করে শুনাইলেন, তখন সৌদি আরবের পূর্ব পশ্চিম দিকে অবস্থিত একটি শহরের নাম নাজরান। এই নাজরান শহরে বসবাসকারী বেশিরভাগ ছিল খ্রিস্টান। এই নাজরান শহরের বসবাসকারী খ্রিস্টানরা আল্লাহর রাসূলের কাছে এসে আসহাবে কাহাফ কতজন ছিল, তাদের সংখ্যা কত ছিল, এটা নিয়ে মতবিরোধপূর্ণ কথা বলা শুরু করলো। তো তাদের মাঝেই এই সংখ্যা বলতে গিয়ে কয়েকটি দল হয়ে গেল। ওই কথাটিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আয়াতের মধ্যে অগ্রিম আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন যে এরা অচিরে আপনার কাছে এসে এই কথাগুলো বলবে। তাদের মাঝে কয়েকটি দল হলো যে আসলে এরা কয়জন ছিল। এক দল বলে যে এরা মোট 4 জন ছিল, 3 জন মানুষ ছিল আর চতুর্থ জন ছিল কুকুর। দ্বিতীয় দল বলে যে না, এরা সংখ্যায় মোট 5 জন ছিল, 6 জন ছিল। 5 জন ছিল মানুষ আর ষষ্ঠম জন ছিল কুকুর। তৃতীয় দল বলে যে না, এরা মোট 8 জন ছিল, 7 জন ছিল মানুষ আর 8ম নং জন ছিল কুকুর। ওই কথাটি আল্লাহ তাআলা এই 22 নং আয়াতের শুরুতে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, হে নবী, তারা অর্থাৎ নাজরান শহরের বসবাসকারী খ্রিস্টানরা অচিরেই আপনার কাছে এসে বলবে, সালাসাতুন রাবিউহুম কালবুহুম, এদের মোট সংখ্যা ছিল 4 জন, 3 জন ছিল মানুষ, চতুর্থ জন ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম, দ্বিতীয় গ্রুপ বলবে, দ্বিতীয় দল বলবে, না, এরা 4 জন ছিল না, বরং 6 জন ছিল, তার মধ্যে 5 জন হলো মানুষ, ষষ্ঠম জন ছিল কুকুর। আল্লাহ তাআলা এই 2 দলের কথা বলতেছে রজমান বিল গায়ব। এরা 2 দল যে কথা বলতেছে 4 জন বা 6 জন, এটা তাদের ধারণা প্রসূত কথা, এটা নিশ্চিত কথা না। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন তাদের 2 দলের এই কথা সঠিক না। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া ফামিনহুম কালবুহুম, আল্লাহ তাআলা বলেন যে তৃতীয় দল আপনার কাছে এসে বলবে এরা মোট 8 জন ছিল, 7 জন ছিল মানুষ, ওয়া ফামিনহুম কালবুহুম, এবং এদের 8ম জন ছিল কুকুর। তো আয়াতের এতটুকু অংশের মধ্যে আল্লাহ তাআলা ওই নাজরানের যেই নাসারা, এদের মতবিরোধপূর্ণ কথাগুলো এখানে বলছেন। এক দল বলে যে না, এরা 3 জন 4 জন, আরেক দল বলে যে না, এরা 6 জন, আরেক দল বলে যে না, এরা 8 জন। আল্লাহ তাআলা, এটা কিন্তু আল্লাহ তাআলার কথা ঠিক, কিন্তু তাদের কথা। তো আল্লাহ তাআলা প্রথম 2 দলের কথা বলতেছে এদের 2 দলের কথা ঠিক না, কিন্তু তৃতীয় দলের কথা বলে আল্লাহ তাআলা এটাকে ঠিক বেঠিক কিছুই বলেন নাই। সুতরাং এর থেকে বুঝে আসে যে এই তৃতীয় যেই মতটি, এটি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। তার অর্থ দাঁড়াচ্ছে যে গর্তবাসীদের মোট সংখ্যা ছিল 8 জন, 7 জন মানুষ আর 8ম জন ছিল কুকুর। এখন প্রশ্ন হলো যে এই
7 জন মানুষ। এবং এই কুকুরটির নাম কি ছিল? আমি এর আগেও বলেছি যে এই বিষয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের যে বর্ণনার নীতিমালা তার হলো যে ভৌগোলিক ঐতিহাসিক এই নাম বলেন না আল্লাহ তাআলা। তো এই জন্য আমরা স্পষ্টভাবে কোরআন থেকেও জানতে পারছি না যে নামগুলো কি ছিল, আবার সহিহ হাদিস থেকেও পাওয়া যায় না। তবে ইতিহাস সম্বলিত যে রেওয়ায়েত, এই রেওয়ায়েত এবং তাফসীর সম্বলিত যে বর্ণনাগুলো আছে এগুলো থেকে আমরা জানতে পারি। তো এখানেও দেখা যাচ্ছে যে মতবিরোধ। তবে সবচেয়ে বিশুদ্ধ মত যেটি মনে হচ্ছে সেটি আল মু'জামুল আওসাত হাদিসের একটি কিতাব আছে, ইমাম তাবরানী আলাইহির রাহমাত লিখিত। ওইখানে একটি হাদিস আছে এদের নামের ব্যাপারে। তো সেই হাদিস শুনলে আমরা বুঝতে পারবো যে এদের নাম কি ছিল। তো হাদিস থেকে জানা যায় যে এদের নাম ছিল, 1 নং ব্যক্তির নাম ছিল মুকসালমিনা, 2 নং ব্যক্তির নাম ছিল তামলিখা। এই তামলিখা, এই 2 নং ব্যক্তি কিন্তু ঘুম থেকে উঠে বাজারে বাজার করতে গিয়েছিল। বাদশাহ, মুসলমান বাদশাহ বাইদুসের সাথে সাক্ষাৎ হয়েছিল। 2 নং ব্যক্তির নাম। 3 নং ব্যক্তির নাম ছিল মারতুনুস, 4 নং ব্যক্তির নাম ছিল সুনুনুস, 5 নং ব্যক্তির নাম ছিল সারিনুতুস, 6 নং ব্যক্তির নাম ছিল জুনাওয়াস, 7 নং ব্যক্তির নাম ছিল কাসতাতিউনুস। এই মোট 7 ব্যক্তির নাম। কুকুরটির নাম যেটি পাওয়া যায় সেটি হলো কিতমির। তো আমরা আসহাবে কাহফ কতজন ছিল এটাও জানলাম, এবং এদের নামগুলো কি ছিল তাও জানলাম। তো আল্লাহ তাআলা এই 22 নং আয়াতে কয়েকটি বিষয় আল্লাহ রাসূলকে বলছেন। 1 নং বিষয় এটি অগ্রিম বলে দিয়েছে যে আপনার সাথে এরা বিতর্কে লিপ্ত হবে। 2 নং বিষয় আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূলকে বলছে যে যখন তারা আপনার সাথে মতবিরোধপূর্ণ কথাগুলো বলবে আপনি এদের সাথে তর্কে জড়ায়েন না। আপনি কি বলবেন? তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছে আপনি বলবেন এদের সংখ্যার ব্যাপারে আল্লাহ তাআলা আমার রবই ভালো জানে। কতজন ছিল, কি ছিল, এটা কেউ জানে না, আল্লাহই ভালো জানে। কথাটা এখানে বলতেছে। আল্লাহ তাআলা বলেন কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম, হে নবী আপনি তাদের মতবিরোধপূর্ণ কথার সামনে বলুন আমার রব তাদের সংখ্যার ব্যাপারে সবচাইতে বেশি ভালো জানে। মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, তাদের মোট সংখ্যা কত ছিল স্বল্প সংখ্যক মানুষ জানে, এছাড়া আর কোনো মানুষ জানে না। তবে যারা জানে তাদের অন্তর্ভুক্ত তোমরা নও, সুতরাং তোমরা সংখ্যার ব্যাপারে আমার সাথে বিতর্কে লিপ্ত হইও না। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন কাহিরা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে তৃতীয় বিষয় জানান দিয়ে বলতেছেন যে ফালা তুমারি ফীহিম, আমি আপনার কাছে গর্তবাসীদের সম্পর্কে যতটুকু ওহী নাজিল করেছি এর চাইতে কোন বেশি পরিমাণ বিষয় নিয়ে তাদের সাথে আপনি তর্কে লিপ্ত হবেন না। ইল্লা মিরাআন যাহিরা, তবে মামুলি বিষয় যতটুকু বিষয় আমি ওহী নাজিল করেছি অতটুকু বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে চতুর্থ বিষয় বলতেছেন ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, তারা অনেক কথা বলবে, তারা এমন ভাব দেখাবে যে তারা আসহাবে কাহফ সম্পর্কে জানে, কিন্তু আপনি তাদের কাছ থেকে তাদের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, বরং আমি যতটুকু ওহী প্রেরণ করছি এতটুকুর উপরে আপনি শান্ত থাকুন। তো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় বলে দিয়েছেন। 1 নং বিষয় হলো আপনি সংখ্যা বলতে যাবেন না, সংখ্যার ব্যাপারে বলবেন আল্লাহই ভালো জানে। 3 নং বিষয় আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহকে বলছে যে আমি যতটুকু ওহী নাজিল করেছি আপনি যতটুকু জানলেন এর চাইতে বেশি কোনো বাড়াবাড়ি করবেন না, কথা বলবেন না। 4 নং বিষয় হলো আপনি কাউকে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন না। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিজে বলছেন যে যতটুকু জানেন এতটুকুই, এর বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহর রাসূলকে যদি আল্লাহ তাআলা কথা বলতে পারে, আমরা যারা সাধারণ মানুষ কত বছর পরে এটা জানছি, কোরআন থেকে বুঝছি, আমাদেরও এর থেকে বেশি আর কোনো জিনিসটা বাড়াবাড়ি করা উচিত না। 22 নং আয়াতের তাফসীর শেষ হলো, 23 নং আয়াতের তাফসীর। তো 23 নং আয়াতের মধ্যে এবং 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
কয়েকটি বিষয় আল্লাহ রাসূল বলেছেন, মোট 3 বিষয়। 1 নং বিষয় হলো মক্কার কাফেররা আল্লাহর রাসূলের কাছে আসহাবে কাহাফ, যুলকারনাইন বাদশা এবং রূহ সম্পর্কে জানতে চেয়েছিল। আল্লাহ রাসূল বলছে আমি আগামীকালকে বলে দেব। যখন আগামীকালকে বলবো এই ওয়াদা করছে, ওহী বন্ধ হয়ে গেছে। 15 দিন পরে ওহী এসেছে। এই 23-24 নং আয়াতে আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ রাখলেন কেন, তার কারণ বর্ণনা করেছেন। কারণটা হলো যে আল্লাহর রাসূল ওয়াদা করছিলেন, কিন্তু ওয়াদার সাথে ইনশাআল্লাহ বলেন না। যে কোনো ওয়াদা করলে এই ওয়াদার শেষে ইনশাআল্লাহ বলতে হয় যে আমি এই ওয়াদাটা পূরণ করব যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওই কথাটি আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি কখনোই কোনো জিনিসের ব্যাপারে ওয়াদা করে বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে অবশ্যই আমি সেই জিনিসটি আগামীকাল করব, ইল্লা ইনশা আল্লাহ, তবে যখন আপনি কোনো জিনিসের ওয়াদা করবেন তখন সাথে সাথে ইনশাআল্লাহ বলুন। 2 নং বিষয় আল্লাহর রাসূলকে এই আয়াতের মধ্যে বলছে ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি কখনো আপনার এরকম পদস্খলন ঘটে যে আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আপনার রবের কথা ভুলে গিয়েছেন, তাহলে যখনই স্মরণ আসবে ঠিক তখনই ইনশাআল্লাহ বলুন। তো এই যে 2 বিষয় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, 2 বিষয় থেকে আমরা কি জানতে পারলাম যে আমরা যদি কোনো ওয়াদা করি তাহলে অবশ্যই কি বলবো, ইনশাআল্লাহ বলবো। আমরা তো যখন কাউকে ওয়াদা দিই এমনভাবে কথা বলি যে আমি এটা নিশ্চিতভাবে করবো। এমনও তো হইতে পারে আপনি মারা গেলেন, হইতে পারে কোনো কারণে আপনি সেটা করতে পারলেন না, হতে পারে না। আল্লাহর সাথে যদি সম্পৃক্ত করা হয় যে যদি আল্লাহ চায় তাহলে হবে, নাহলে হবে না, এগুলো বলা উচিত। আল্লাহর রাসূল বলে নাই তাই 15 দিন ওহী বন্ধ করছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা একটা ওয়াদা করলে সেটা বন্ধ হতে কতক্ষণ, এজন্য আমরা ইনশাআল্লাহ বলবো। এই আয়াতের মধ্যে 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আরেকটা জিনিস বলছে, সেটি হলো যে নবী আপনি বলুন মক্কার কাফিরদেরকে যে তোমরা আমার কাছ থেকে আসহাবে কাহাফের ঘটনা শুনতে চাইলা আমার নবুয়তের দলিল হিসেবে, অর্থাৎ আমি সত্য নবী নাকি মিথ্যাবাদী এটা জানার জন্যই তো আসহাবে কাহাফের ঘটনা আমার কাছ থেকে শুনতে চাইলা। আল্লাহ তাআলা ঘটনা বলার পরে আল্লাহ রাসূলকে বলতেছে আপনি ওদেরকে বলুন যে আমি নবী হওয়ার এর চাইতে আরো মজবুত দলিল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা দলিল, এর চাইতে বড় দলিল আমাকে দিয়েছে। কি বড় দলিল? 1 নং বড় দলিল হলো যে পবিত্র আল কোরআন কারীম হচ্ছে সবচেয়ে বড় দলিল। কেমনে বড় দলিল? দেখেন আসহাবে কাহফের ঘটনা এটি আল্লাহর রাসূলও জানতেন, ওহির মাধ্যমে জেনেছেন, এবং যারা ইতিহাস জানতো তারাও কিন্তু জানতো এটা। এই জন্য তো মদিনার ইহুদি যারা ছিল তারা মক্কার কাফেররা যখন তাদের কাছে পরামর্শ চাইতে গেছিল আলেমদের কাছে, তখন বলেছিল যে আসহাবে কাহফের ঘটনা জানতে চান, যদি বলতে পারে তাহলে বুঝবেন নবী। তাহলে বোঝা গেল যে আসহাবে কাহফের ঘটনা আল্লাহর রাসূল ওহির মাধ্যমে যেমনি জেনেছে ঠিক তেমনি ইতিহাসবিদরা ইতিহাস থেকে জেনেছে। রাসূল ছাড়াও জানতো, কিন্তু পবিত্র আল কোরআন কারীম এমন একটা গ্রন্থ যেটা শুধুমাত্র রাসূল বলতে পেরেছে, তৎকালীন সময়ের সবচেয়ে বড় বড় সাহিত্যিক যারা তারা বলতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র আল কোরআন কারীম নাযিল হলো, কাফেররা বলা শুরু করলো এটা মুহাম্মদের বানানো। তো আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে আপনি তাদেরকে বলেন যে ঠিক আছে, যদি আমার বানানো হয়ে থাকে তাহলে কোরআনুল কারীমের মতন ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, এরকম আয়াত আছে যে যদি আপনার বানানোই হয়ে থাকে তাহলে এই কোরআনের মতন একটি কোরআন তাদেরকে আনতে বলেন তো। সূরা তুরের মধ্যে আছে। কোরআন কারীমের মতন কোরআন কেমন? যে কোরআনের যেই শব্দগুলো অনেক সাহিত্যপূর্ণ, কোরআনুল কারীমের একটা শব্দ একটা শব্দের যে সাজানোর ধরন এটা অনেক সুন্দর, সুবিন্যস্ত। এরপরে এই শব্দগুলোর যে অর্থ দেয় এই অর্থগুলো অনেক সুন্দর। আল্লাহ তাআলা
আল্লাহর রসুলকে তাদেরকে বলতে বলছে যে আপনি এদেরকে বলুন যে কোরআনের মতন কোরআন একটা নিয়ে এসে দেখান। যখন নিয়ে আসতে পারে নাই তখন আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, কোরআনের মধ্যে তো অনেক সূরা আছে, এই অনেকগুলো সূরা, এতগুলো সূরা যদি আনতে তাদের ক্ষমতা না হয় তাহলে তাদেরকে বলুন যে অন্তত 10টা সূরা আনুক কোরআনের মতন, কোরআনের সূরাগুলোর মতন 10টা সূরা আনুক। তাও পারে নাই। তখন আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করে বলছে, সূরা বাকারা 23 নং আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছে যে আপনি এদেরকে বলুন যে ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মধ্যে একটি সূরা আনতে বলুন। তাও পারে নাই। অথচ আল্লাহর রাসূল কোনো স্কুল, কোনো শিক্ষালয় কোনোদিন পড়েন নাই। নিরক্ষর যাকে বলে উম্মি বলে শরীয়তের পরিভাষায়। তাহলে যার জাগতিক শিক্ষা নেই সে এত সাহিত্যপূর্ণ পবিত্র কোরআন কারীম বলতে পারতেছেন, সূরা বলতে পারতেছেন, আয়াত বলতে পারতেছেন। আর ওই সময় আরবের সবচেয়ে বড় বড় সাহিত্যিক শিক্ষাবিদরা ছিল, তারা আনতে পারে নাই। একজন মূর্খ, যে নিরক্ষর, ইনি যদি কোরআন কারীম আনতে পারে, বলতে পারে, এবং শিক্ষিত লোকেরা যদি বলতে না পারে, এর থেকে বুঝে আসে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং তিনি সত্য নবী। এটা অনেক মজবুত দলিল হলো না? অবশ্যই মজবুত দলিল। কারণ আসহাবে কাহফের ঘটনা কেউ না কেউ জানতো, কিন্তু পবিত্র কোরআন কারীম মানতে কেউ সক্ষম হয় নাই। এটাই তো সত্য নবী হওয়ার সবচেয়ে বড় দলিল। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছে আপনি এদেরকে বলুন, যে ইচ্ছাতে বড় দলিল আমাকে দিয়েছে আল্লাহ তাআলা। আরো দলিল কি আছে? আরো দলিল হলো যে আসহাবে কাহফের ঘটনা যেটি ঘটেছে, সূচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 320 বছর আগেকার ঘটনা। 250 খ্রিস্টাব্দে এই গর্তবাসীদের ঘটনাটার সূচনা হয়। কারণ ওই সময় তারা গর্তে ঢুকে 309 বছর তারা গর্তে ঘুমাইছে। আর 309 বছর ঘুমানোর পরে তারা জাগ্রত হয়েছে। ঘুম থেকে উঠার যে ঘটনাটা এবং তাদের মৃত্যুবরণ করাটা, এটা আরো অনেক পরে। 250 খ্রিস্টাব্দে যদি ঘটনাটা ঘটে 309 বছর, তাহলে 350, 450, 550, 559 খ্রিস্টাব্দে এই গর্তবাসীরা ঘুম থেকে উঠেছে। মুসলিম বাদশাহ বাইদুসের সাথে এর সাক্ষাৎ হয়েছে, এরা মৃত্যুবরণ করেছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। তাহলে সেই হিসেবে যদি ধরা যায় আসহাবে কাহফের ঘটনার সূচনা 320 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, আর এই ঘটনার সমাপ্তি যখন ঘটেছে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অন্তত 11 বছর পূর্বে। তো অনেক কাছাকাছি হলো না এটা? আসহাবে কাহফের ঘটনা ধরে নিলাম 320 বছর কিংবা 11 বছর রাসূলের জন্মের পূর্বে। এই ঘটনা যদি আল্লাহ তাআলা রাসূল জানতে পারে, এটা কিন্তু বড় বিষয় না। কারণ এর চাইতে আগের পুরাতন অনেক ঘটনা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ওহীর মাধ্যমে জানাইছেন। তো এই যে ঘটনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আরো এই ধরনের ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অন্তত হাজার হাজার পূর্বের ঘটনা। তো হাজার হাজার পূর্বের ঘটনা যেখানে আল্লাহ রাসূল বলতে পারতেছেন, সেখানে আসহাবে কাহফের ঘটনা বলা এটা রাসূলের নবুয়তের সবচেয়ে বড় দলিল কেমনে হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে আপনি এটা বলুন। আমি তো কত ঘটনা বলছি যেগুলো এই আসহাবে কাহফের ঘটনার চাইতে অনেক পুরাতন ঘটনা, আগের ঘটনা। তো ওটা আসহাবে কাহফের ঘটনার চাইতে আরো বেশি মজবুত দলিল আমি নবী হওয়ার। সাথে সাথে আরেকটা হতে পারে, কেমন? যেরকম হচ্ছে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, পরকালের যত ঘটনা ঘটবে সব তিনি জানিয়ে দিয়েছেন। তো যেই ঘটনাগুলো না কোনো ইতিহাসবিদ জানে, না কোনো গণক জানে, না কোনো জাদুকর জানে, তো এইগুলোই তো আমি নবী হওয়ার অনেক বড় দলিল। এ কথাটি আল্লাহ তাআলা এই 24 নং আয়াতে আল্লাহ রাসূলকে বলতেছেন যে ওয়াকুল, আপনি বলুন, আসা আন ইয়াহদিয়ানি রব্বি, আসা অবশ্যই আন ইয়াহদিয়ানি রব্বি, আমার রব আমাকে দেখাবেন, আকরাবা মিন হাদা রাশাদা, এর চাইতে আরো অনেক সহজ দলিল, অনেক গুরুত্বপূর্ণ মজবুত দলিল। তার মানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন আপনি তাদেরকে বলুন তোমরা আমার কাছ থেকে আসহাবে কাহফের ঘটনা শুনে আমি সত্য নবী না মিথ্যা নবী এটা যাচাই করলা,
অথচ তোমাদের সামনে এর চাইতে ইতিপূর্বে অনেক মজবুত দলিল উপস্থাপন হয়েছে। আচ্ছা, এটা 24 নং আয়াত পর্যন্ত আমাদের তাফসীর শেষ। ওয়ালাবিসু ফি কাহফিহিম 25 নং আয়াতের মধ্যে এবং 26 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো কিছু বিষয় আল্লাহ রাসূলকে জানিয়েছেন। তো যে বিষয়গুলো এখানে বলছে সেটি হলো যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা অগ্রিম কথা বলতেছে যে নাজরানের নাসারারা আপনার কাছে আসবে, এসে তাদের সংখ্যা নিয়ে তো মতবিরোধ করবে, সাথে সাথে তারা গর্তে কতদিন ঘুমিয়েছে এটা নিয়েও তারা মতবিরোধ করবে। তো যখন মতবিরোধ করবে আপনি তাদেরকে বলে দিবেন যে এরা 309 বছর ঘুমিয়েছে। এটাও যদি তারা মানতে না পারে তাহলে আপনি তাদেরকে বলুন যে এই বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই কথাগুলো এই দুই আয়াতের মধ্যে বলছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ওয়ালাবিসু তারা অবস্থান করেছিল তাদের গর্তে সালাসামিআতিন সিনিনা 300 বছর, ওয়াজদাদু তিসআ এবং 300 বছরের আরো বেশি 9 বছর, অর্থাৎ 309 বছর। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। হে নবী, তারা এই সত্য বিষয়টি জানার পরেও যদি না মানে তাহলে আপনি বলুন আল্লাহু আ'লামু বিমা লাবিসু। আল্লাহ তাআলা গর্তে অবস্থান করার বিষয়টি সবচেয়ে বেশি ভালো জানেন। কেন আল্লাহ তাআলা ভালো জানবেন? লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি। কেননা যে আসহাবে কাহফের ঘটনা, গর্তে অবস্থান করার ঘটনা, এটি একটি গায়বের খবর। আর আসমান এবং জমিনের যত গায়বের খবর, এই গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আবসির বিহি ওয়া আসমি'। এই ঘটনা আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোভাবে দেখেছেন এবং ভালোভাবে তাদের ঘটনা শুনেছেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন। তাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নেই। ওয়ালা ইশরিকু ফি হুকমিহি আহাদা। এবং আল্লাহ তাআলা নিজের আদেশে নিজের নেতৃত্বে কাউকে শরীক করেন না। তো এই আয়াতের মধ্যে আমরা পেলাম যে আসহাবে কাহাফ গর্তের মধ্যে 309 বছর অবস্থান করেছে। আসহাবে কাহাফ গর্তবাসীদের ঘটনার বিবরণ এখান থেকে শেষ, 26 নং আয়াত থেকে শেষ হয়ে গেছে। তাহলে পবিত্র কোরআন কারীম থেকে আমরা আসহাবে কাহাফের ঘটনা খুব সংক্ষিপ্ত আকারে জানলাম। আল্লাহ তাআলার এটা মূলনীতি, উনি বেশি কিছু বলেন না, যতটুকু দরকার এতটুকু বলেন। 27 এবং 28 নং আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে ভালোবাসেন, বান্দাদেরকে ভালোবাসার মেয়ার মাপকাঠি বলছে যে আল্লাহ তাআলা একজন বান্দাকে ভালোবাসে। কি দেখে ভালোবাসে? বাহ্যিক সুরত, পোশাক আশাক, ধন সম্পদ এগুলো দেখে, নাকি আমল তার অন্তর দেখে? এই দুই আয়াতে আল্লাহ বলছে যে আমি কাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা যেটি বলছে তার সার কথা হলো আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিদেরকে ভালোবাসেন যাদের অন্তর অনেক সাফ, যাদের অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকে, ইবাদত থাকে, ধ্যান থাকে। এর বাহ্যিক অবস্থা যতই খারাপ হোক না কেন, তার পোশাক আশাক খারাপ, তার বাড়ি খারাপ, তার খাবার অনেক সংকীর্ণ নরমাল খাবার, সমাজে তার চলাফেরা অনেক দুর্বল, আল্লাহ তাআলা বলেন হোক তার চলাফেরা দুর্বল, তার পোশাক আশাক অনেক নোংরা, কিন্তু তারপরেও ভেতর যদি ভালো হয়, আমল ভালো হয়, তাহলে এরা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলছেন যে 26 নং আয়াত আল্লাহ বলে যে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হে নবী, আপনি তেলাওয়াত করুন সেই বিধিবিধানগুলো, সেই আয়াতগুলো যেগুলো আপনার নিকটে ওহী হিসাবে প্রেরণ করা হয়েছে। মিন কিতাবি রাব্বিক, আপনার রবের কিতাব তথা পবিত্র কোরআন কারীম থেকে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, যেই পবিত্র কোরআনুল কারীমের কোনো কালেমা, কোনো হরফ কেউ কখনো চেঞ্জ করার ক্ষমতা রাখে না। ওয়ালা তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং আপনি কখনোই আল্লাহ ছাড়া আশ্রয়স্থল আর কাউকে পাবেন না। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। ওয়াসবির, এবং আপনি নিজেকে স্থিতিশীল রাখুন ওই সব ব্যক্তিদের সাথে যারা
তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। এই 28 নং আয়াতের একটা প্রেক্ষাপট আছে নাজিল হওয়ার। প্রেক্ষাপটটা কি? কিতাবের এক পবিত্র কোরআন কারিমের একটা তাফসির গ্রন্থ আছে, নাম হলো সফওয়াতুত তাফাসির। এই তাফসিরের 183 নং পৃষ্ঠাতে মুফাসসির ইকরাম লিখছে যে এই আয়াতটি নাজিল হয়েছে 28 নং আয়াতটি উয়াইনা বিন হিসন এবং এর কিছু সাথী সঙ্গীদের ব্যাপারে। উয়াইনা বিন হিসন এবং আকরা ইবনে হাবিস এরা একটু লিডার টাইপের ছিল। পরবর্তী দিন এরা মুসলমান হয়েছেন। তো যখন মুসলমান হয়নি তখনকার ঘটনা এটি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে দেখে যে ওই সময় হযরত সালমান ফারসি এবং কিছু দরিদ্র সাহাবীরা বসা আছে। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ওয়া আলাইহি শামলাতু সুফিন, রিওয়ায়াতের মধ্যে এরকম আছে যে ওনার গায়ে একটা পশমের চাদর ছিল। সৌদি আরবে প্রচুর গরম, তো গরমে ওই আবার এদিকে পশমের লোমের এটা চাদরটা ছিল ঘেমে গেছে, ঘেমে ভিজে গেছে। তো ওয়াইনা বিন হিসন আল্লাহ রাসূলের কাছে এসে বলে যে এদের গায়ের ঘাম আপনাকে কষ্ট দেয় না? তারপর বলছে যে আমি হলো আরবের প্রসিদ্ধ গোত্র মুদারের আমি একজন নেতা এবং আরো যারা আছে তারাও নেতা। তো আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আরো অনেক মানুষ যারা আমাদের অনুসারী এরাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করি না জানেন? এইসব লোকদের কারণে। আমরা হচ্ছে সম্ভ্রান্ত মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষরা এরা আপনার কাছে এসে বসে, এদেরকে দূরে সরান আপনার কাছ থেকে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। অথবা আর একটা অপশন, আমাদের মজলিস আলাদা করেন, এদের মজলিস আলাদা করেন। তা আল্লাহর রাসূলের অন্তরে এরকম আসলো যে যদি আমি এদেরকে একটু দূরে সরায় রাখি এরা আমাদের কাছে আসবে, এসে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সমস্যা তো নেই। আল্লাহ রাসূল এমনটা করতে চাইলেন, যখনই করতে চাইলেন তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে। নাজিল করে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে যে ওয়াসবির নাফসাকা, হে নবী আপনি নিজেকে স্থিতিশীল রাখুন, মাআল্লাযিনা ওই সব ব্যক্তিদের সাথে ইয়াদউনা যারা ডাকে রব্বাহুম তাদের রবকে বিল গাদাতি ওয়াল আশি সকাল সন্ধ্যা, ইরিদুনা ওয়াজহাহু যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে আল্লাহকে খুশি করার জন্য, হোক তারা দুর্বল, হোক তাদের পোশাক আশাক অনেক খারাপ, হোক না তাদের গায়ে থেকে অনেক দুর্গন্ধ, তারপরেও এরা আমার কাছে অনেক দামি, আপনি কখনোই এদের কাছ থেকে দূরে সরবেন না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা'তু আইনাকা আনহুম, আপনার দুনু চোখ যেন আমার এমন ওলিদের কাছ থেকে না সরে। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি এমন কাজ করবেন দুনিয়ার সৌন্দর্যতার আশায়। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, এবং আপনি আপনার অন্তরকে আপনি অনুকরণ করবেন না ওই সব ব্যক্তিদের কলবাহু যাদের অন্তরকে আমি উদাসীন করে দিয়েছি আমি দেখি না আমার জিকির, আমার ইবাদত, আমার ঈমান থেকে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে ব্যক্তি সব সময় কুপ্রবৃত্তির আনুগত্য করে, আমি আল্লাহর আনুগত্য করে না। ওয়া কানা আমরুহু ফুরতা, এবং যার সব কাজ সাংঘর্ষিকপূর্ণ এবং যার সমস্ত কাজ ধ্বংস, এগুলোর শরীয়তে কোনো এতেবার নাই। তার মানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন যাদেরকে আপনি দূরে সরাইতে চাইতেছেন এরা দুর্বল গরীব, কিন্তু তাদের অন্তর অনেক ভালো, এই অন্তরে সবসময় আমি বিরাজমান। সকাল সন্ধ্যা এরা আমি আল্লাহর ইবাদত করে, এদেরকে আপনি কখনোই সরাবেন না। শুধু তাই না, আপনি সবসময় এদের সাথে লেগে থাকুন। শুধু তাই না, আপনার চোখও যেন এদের থেকে কখনো ওই কাফের লিডারদের দিকে না সরে। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ তাআলা, তাহলে এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কখনো মানুষের চেহারা দেখেন না, গায়ের রং যেমনই হোক না কেন, তার ধন সম্পদ যেমনই হোক না কেন দেখেন না। মুসলিম শরীফের একটা হাদিস আছে 2564 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখেন না, কে সাদা কে কালো এগুলো আল্লাহ তাআলা দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, ধন সম্পদ দেখে না, কিন্তু কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম,
আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, তোমাদের আমল দেখেন। আমল যার ভালো, অন্তর যার ভালো, এদেরকেই আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। এজন্যই তো যারা সাহাবায়ে কেরাম ছিল অধিকাংশ দুর্বল ছিল, আল্লাহ তাআলা খুব প্রিয় ছিল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কে না নাম শুনছেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশা দেশের ছিলেন, নাইজেরিয়ান। নার চেহারার বিবরণ আমরা পাই ওনার জীবনীতে। এরকম বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা যত সৌন্দর্যতা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর যত অসৌন্দর্যতা সব মনে হয় বেলাল হাফসিকে দিয়েছিলেন। এর থেকে বুঝে আসে যে বেলাল হাফসি দেখতে কত খারাপ ছিল। ওনো পাওয়া যায় ঠোঁটটা এরকম লটকানো, ওপরে ঠোঁটটা আরো উপর দিকে চলে গেছে, কালো, একবারে কালো। যারা সৌদি আরব গিয়েছেন হজে, নাইজেরিয়ান মানুষগুলোর পাশে যখন দাঁড়ান তখন দেখেন না কেমন কালো। নাইজেরিয়ান মানুষ যেগুলো আছে এতটা কালো, আমাদের বাংলাদেশের কালো আর ওই দেশের কালো মধ্যে পার্থক্য আছে। কিন্তু কালো হলো আমাদের বাংলাদেশের কালোগুলো একটা তেলতেলে হয়ে থাকে, কিন্তু ওই দেশের কালো খুব খাস্টা। তো এ তো উন্নত জামানার মানুষেরা। বর্তমান সময় এরা কত দামি দামি বডি লোশন মাখছে, চেহারাতে কত সুন্দর সুন্দর সোনা মাখছে, দামি দামি তেল মাখছে। উন্নত জামানার কালো যদি এই পরিমাণ খাস্টা কালো হয়, দেখতে একদম ভালো লাগে না। তাহলে অনুন্নত জামানার মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিল ওই সময়? কিছুই ছিল না। ওই সময় না বডি লোশন ছিল, না পরিবেশ ভালো ছিল, না আবাসস্থান ভালো ছিল, না ভালো কাপড় ছিল। এর থেকে বোঝা আসে যে ওই কালো না জানি কেমন কালো এবং অসৌন্দর্য, কেমন অসৌন্দর্য। কিন্তু তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি থেকে যখন দুনিয়াতে আসেন, তৎকালীন সময়ে মানুষ জুতা পরিধান করতে লাগতো এবং খড়ম পাওয়া যেত। ওই খড়মগুলো পড়লে আওয়াজ হতো। আল্লাহর রাসূল মিরাজ থেকে আসার পরে সকালবেলা বলে, বেলাল, আমি তোমার খড়মের জুতার যেই আওয়াজ, সে আওয়াজ জান্নাতে আমি শুনে আসছি। কি তুমি আমল করে যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু দেখতে কালো, তার চেহারা খারাপ, চলাফেরা একবারে নরমাল, নিম্ন শ্রেণীর মানুষ আমরা যাদেরকে ধরি, কিন্তু আল্লাহর কাছে দাম কত। আল্লাহর রাসূল মেরাজে গেছে, সেখানে খড়ম শুনেছে। আল্লাহর কাছে খুব প্রিয় ছিল বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলার চেহারা, ধন সম্পত্তিগুলো দেখেন না, আল্লাহ তাআলা আমল দেখে। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এরকম আছে যাদের রিক্সা চালায়, পোশাকটা অনেক নরমাল, কিন্তু তার আল্লাহর সাথে সম্পর্ক ভালো। অনেক মানুষ কিন্তু এরকম আছে, রাজমিস্ত্রির কাজ করে, কোনোরকম দিনাতিপাত করে, কিন্তু তার অন্তর আল্লাহর সাথে ঝুলে আছে। এ অনেক দামি একজন মানুষ, তার পোশাক অনেক ভালো, ভালো বাড়িতে বসবাস করে, এর চেয়ে তিনি অনেক দামি। দামি না? আল্লাহ তাআলা তাই তো বললেন আয়াতের মধ্যে। আমি এর আগেও হাদিসটি বলছি, লম্বা হাদিস, যে ওয়াইস ইবনে আমির হযরত উমর ইবনে খাত্তাবকে ওয়াইস ইবনে আমিরের কাছ থেকে দোয়া নিতে বলেছিল যে ওয়াইস ইবনে আমির ইয়ামান থেকে আসবে, আপনি এর কাছ থেকে দোয়া নেবেন। মুসলিম শরীফের 2542 নম্বর হাদিস, লম্বা হাদিস। আল্লাহর রাসূল উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এর কাছে দোয়া নেবেন। তো যখনই ইয়ামান থেকে কোনো দল আসতো, এখানে গিয়ে খালি আল্লাহর রাসূল উমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করতেন ওয়াইস ইবনে আমির নাম কেউ আছে? এইভাবে জিজ্ঞেস করতে করতে একদিন তার কাছে গেছে। যাওয়ার পরে কয়েকটি পরিচয় জিজ্ঞেস করছে যে আপনি অমুক অমুক অমুক, আপনি কি ইয়ামান থেকে আসছেন? তারপর হচ্ছে আপনি কি মুরাদের শাখাপুত্র কোরআনের ব্যক্তি, এবং হচ্ছে আপনার কি মা ছিল, আপনার দেহে কুষ্ঠরোগ ছিল? আল্লাহ রাসূল বলছে যে এই ওয়াইস ইবনে আমির নামক ব্যক্তির এই পরিচয়। তো যখন পরিচয় পেয়েছে তখন বলছে, আল্লাহ রাসূল আমাকে বলছে যে ফাইন ইসতাতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, হে উমর, যদি ওয়াইস ইবনে আমিরের সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনি তার কাছ থেকে দোয়া নেবেন। তো যেহেতু আপনি সেই ব্যক্তি, আমার জন্য দোয়া করেন। তো দোয়া করছে, করার পরে সময়টি ছিল হজের সময়। হজ করে উনি এসে ইয়ামান থেকে, হযরত উমর খাত্তাব ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি ইয়ামানে যাবেন না কোথায় যাবেন? বলছে না, আমি কুফায় যাব, ইরাকের প্রসিদ্ধ একটি জায়গা, কুফায় যাব। তো বলতেছে ঠিক আছে যান, কারণ আমি কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখি যাতে আপনাকে সাহায্য করে। তিনি বলে আকুনু ফি গবরা ইন্নাস আহাব্বু ইলাইয়া, আমার অর্থ দিয়া বড়লোক হওয়ার চাইতে দরিদ্রদের কাতারে থাকাটা খুব ভালো এবং খুব পছন্দ করি আমি, আমার টাকা পয়সা লাগবে না। উনি কুফায় গেছে। তার পরের বছরকার ঘটনা যে হাজ্জা রাজুলুম মিন আশরাফিহিম, কুফার একজন ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি হজে এসেছে। ফাওয়াফাকা উমর, হযরত উমরের সাথে তার সাক্ষাৎ হয়েছে। হযরত উমর ইবনে খাত্তাব গত বছর যে ওয়াইস ইবনে আমির কুফায় গেছিল, উনি আছে, উনাকে জিজ্ঞেস করছে যে
আপনি কি ওয়াইস বিন আমের নাম কাউকে দেখছেন? উনি বলে দেখছি। কেমন অবস্থা? উনি বলে যে তারাক্তুহু রাফাল বাইতি কলিলাল মাতা, আমি তাকে দেখছি তার থাকার জায়গাটা কোন রকম একটা কুড়ে ঘর করে রেখেছে, আর তার খাবার দাবারের মালগুলো খুব অল্প। হযরত উমর ইবনে খাত্তাব বলেন, হোক তার থাকার জায়গাটা অনেক নরমাল, তার খাবার দাবার অনেক নরমাল, কিন্তু সে অনেক দামি, কারণ তার আমল আল্লাহর কাছে খুব প্রিয় লেগেছে। আল্লাহর রাসূল আমাকে তার কাছ থেকে দোয়া নিতে বলছে, আমি উমরের কাছে আমি গত বছর দোয়া নিয়েছি। আপনার যদি সম্ভব হয় তাহলে তার কাছ থেকে দোয়া নেবেন। সুবহানাল্লাহ। যদি মানুষের চেহারা সৌন্দর্যতা মাল দিয়া আল্লাহ তাআলা বিচার করতেন, ভালোবাসতেন, তাহলে বেলাল হাবশিকে আল্লাহ কোনোদিনই ভালোবাসতেন না। হযরত ওয়াইস ইবনে আমেরকে আল্লাহ তাআলা কোনোদিন ভালোবাসতেন না। আল্লাহর রাসূল ইন্তেকালের আগে কোনোদিন উমর ইবনে খাত্তাবকে দোয়া নিতে বলতেন না। সুতরাং এগুলি থেকে বুঝে আসে, চেহারা যেমনই হোক না কেন, ধন সম্পদ থাক বা না থাক, তার অন্তর যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে সে আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকেই আমরা এরকম করি, পোশাক আশাক যদি ভালো হয় তাকে আমরা সম্মান দিই, পোশাক আশাক যদি নর্মাল হয় তাকে আমরা সম্মান দিই না। নামাজে যখন দাঁড়ায়, একজন রিক্সাওয়ালা যখন আমাদের পাশে দাঁড়ায়, তখন কালো পা, পোশাক আশাকটা ছেঁড়া যখন দাঁড়ায়, ভালো পোশাক পরে থেকে আপনার গা থেকে যখন দুর্গন্ধ আসে, আপনি নাচ ছিটকান, এগুলো ভুলেও করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাও বলছে, আল্লাহ হাদিসে কুদসিতে বলছে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমার ওলি যাকে কষ্ট দিবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওলিদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। ওলিদের কাছাকাছি বসা এবং তাদের থেকে ফায়দা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।